কি এগুলো আমরা নিয়ে যাবো ওই বাড়িতে। তোমার বায়নার ঠেলায় আমাকে তুলতে হলো, বিশাল পাতা। এইগুলো না বড়া খেতে হেবি সুন্দর লাগে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো এখন তোমরা জায়গাটা দেখে আশা করি বুঝতেই পারছো আমি কোথায় আছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা কিন্তু পিয়াদিদের বাড়িতে রয়েছি, মানে গোলুদি তোমরা যাকে বলো। ঠিক আছে, তো কালকে তো গোলুদিদের বাড়িতে এসেছিলাম আর সারাত্রি ওদের বাড়িতেই ছিলাম, আর এখন যাবো কৌশিকদের বাড়িতে। ঠিক আছে, তো কালকে গোলুদিদের বাড়িতে তো প্রচুর মজা হয়েছে, প্রচুর মজা হয়েছে। সেই ভিডিওটা তোমরা গোলুদিদের চ্যানেলেই দেখতে পারবে। ঠিক আছে, তো এখানে এসে আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে, এইবারে এসে দেখছি যে দিদিরা প্রচুর গাছ লাগিয়েছে। দেখো কত সুন্দর সুন্দর গাছগুলো লাগিয়েছে, আর এত দারুণ লাগছে দেখতে। আমার তো মনটা পুরো খুশি খুশি হয়ে গেছে, আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, কালকে তো সারাটা দিন দিদি বাড়িতে ছিলাম, রাত্রেও দিদি বাড়িতেই ছিলাম, আর এখন সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমরা সকালে টুকটাক কিছু টিফিন করেছি, আর এখন যাব কৌশিকদের বাড়িতে। ঠিক আছে, তো চলো ওদের বাড়িতে যাই, তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখো গাইস, ফাইনালি কিন্তু চলে এসেছে এখন কৌশিকদের বাড়িতে। আর সত্যি কথা বলতে এখন বাড়ি যাবো ভাবছি, কিন্তু বাড়ি যে কখন গিয়ে উঠতে পারবো আমি নিজেই বুঝতে পারছি না। মানে 2 দিন ধরে শুধু ভাবছি বাড়ি যাবো আর কিন্তু এরা আমাদেরকে যেতেই দিচ্ছে না। আজকে ভেবেছিলাম যে সকালবেলাতে বেরিয়ে যাব, তো দিদির ওখানে টিফিন খেয়েছিলাম, কিন্তু এখন কৌশিকদের কথা হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে বিকেলবেলা যাবে। আবার বিকেলে বেড়াতে গেলে তখন ভাবতে হবে যে ও বাবা এখন তো অফিস টাইম হয়ে গেছে, প্রচণ্ড ট্রেনে ভিড় হবে, পাখিটাকে নিয়ে কী করে যাব। এই সব ঝামেলার জন্য না সত্যি কথা বলতে বাড়িতে আর যাওয়াই হচ্ছে না। আর এদিকে সত্যি কথা বলতে বাড়ি কাজের জন্য 2 দিন ঘুরতে এসেছি ঠিক আছে, কিন্তু এখন আর ভালোও লাগছে না কাজ ছাড়া থাকতে। মনে হচ্ছে বাড়িতে গেলে যদি একটু কাজ করতে পারতাম ভালো হতো। কারণ একদিন যখন কাজ থাকে তখন মনে হয় কাজটা না থাকলে ভালো হতো, আর এখন কাজ নেই মনে হচ্ছে মনে একটু কাজ থাকলে ভালো হতো। এই হচ্ছে সমস্যা। মানুষের মনের শান্তি কোনোদিনও হবে না। তুমি যেটা চাও তখন তুমি মানে যেটা হবে তুমি তার উল্টোটাই ঠিক চাইবে। ঠিক আছে, সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ আমি তো মানুষ, তাই না? তো যাই হোক না কেন, তো আপাতত চলো স্নান করি, নিচে যাই, দেখি কি করছে কি না করছে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, তো দেখো সকালবেলা কিন্তু আমার পাখি এখন খাচ্ছে ড্রাগন ফল। কেমন খেতে পাখি ড্রাগন ফলটা? ভালো ভালো। দেখি কালারখানা, এই দেখো এই ফলটা কিন্তু আমাদের গাছের ফল, মানে গাছ থেকে দুটো পেরে নিয়ে, মানে এই দুটো পেকে ছিল আর কি, ওই দুটো পেরে নিয়ে আমরা এসেছিলাম, সেটা তোমাদের সাথে দেখিয়েছিলাম তোমাদেরকে। ঠিক আছে, তো তোমাদেরকে আরেকবার দেখাবো ওখানে আমাদের গাছের ফলগুলো কত যে দারুণ হয়েছিল। তো এই ফল দুটো মানে একটু বড়, আর মানে পুরো একদম পরিপুষ্ট পেকে ছিল, সেজন্য আমরা অঞ্জলিদের জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু আগের বার যখন গিয়েছিল তখন ফল পাকা ছিল না, আমরা খেতে পারিনি। এই দেখো খাচ্ছে, অঞ্জলিও খাচ্ছে। এ জি লাল হয়ে গেছে বাকি। ওই দেখো মিষ্টি না, বেশ সুন্দর, দারুণ খেতে। তো বলো পাখি, তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ ভালো লাগছে। এটা আমাদের দিতে হয়, জল দিলে হয়। যত্ন নিতে হবে তাই না? হ্যাঁ, তো চলো তাতে খেয়ে নাও। হ্যাঁ, তারপর আমরা কোথায় যাবো? গুরু 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 গুরু। তো দেখো ফাইনালি কিন্তু এখন কচুরি হয়েছে, খেতে বসে পড়েছি। দুপুরের মেনু আজকে বাবারে আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, ও বাবা আমার বার্থডে ট্রিট আমাকে খাওয়াচ্ছে, মানে আমি ওদেরকে খাওয়াবো, তোরা উল্টে আমাকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, কৌশিক আমার জন্য নিয়ে এসেছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। দেখো ও বাবা রে বাবা, সত্যি কথা বলতে আমি আসার পরে কৌশিক তো আমাকে খাসির মাংস খাবে এটা তো ভাবতেই পারছি না। আর কৌশিক নিজে দেখো খাচ্ছে ডিম দিয়ে। কৌশিক খাসির মাংস খাওয়া না তুমি? তোমাদেরকে ভালোবাসি বলে এনে তোমরাই খাওয়াচ্ছি, আমি নিজে খাবো না। ওরে বাবা রে, কত কষ্ট। বারণ আছে, আমি তো জানি সেটা, নকশা করে দিল দেখ না। তো যাই হোক, আমাদেরও কিছুটা খরচা বেঁচে গেল। এরপর দিয়ে কৌশিক গেলে আমাদের আর খাসির মাংস আনতে হবে না। ঠিক আছে, কারণ মটন খাওয়া ছেড়ে দিয়েছে। তো মাছে ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম, আমি সত্যি ভুলে গেছিলাম। আমার খরচা বেঁচে গেল। তো যাই হোক না কেন, খাওয়া দাওয়াটা আজকে সেই লেভেলে চলছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে টুং করে ট্রেনে উঠে বাড়ি যেতে হবে। ঠিক আছে, চলো। দেখো কৌশিকাতে খাওয়া দাওয়া করে শেষ করে কিন্তু এখন চলে এসেছি আমরা এই যে পাদলি পাতা তুলতে। আমরা তো এটাকে পাদলি পাতা বলেই জানি, তোমরা কি নামে চেনো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। এগুলো আমরা নিয়ে যাবো ওই বাড়িতে। তোমার বায়নার ঠেলায় আমাকে তুলতে হলো, বিশাল পাতা। এইগুলো না বড়া খেতে হেবি সুন্দর লাগে, আর মা খাও গো, কি খাও? মা খুব সুন্দর বড়া করে দাও, আমার খুব ভালো লাগে। তো আমরা এখন এগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে মাকে বলবো সুন্দর করে একদম ঝাঁকানাকা বড়া তৈরি করে দিই। তার বড়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি না খেয়ে থাকো একবার সেই রেসিপি ফলো করে
অবশ্যই খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কতটা টেস্টি হয়। ঠিক আছে, তো চলো আপাতত এটা তুলি, এখনো প্রচুর কাজ বাকি, তারপর আবার বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তো দেখো ফাইনালি কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে ওরা তো একদমই ছাড়ছিল না, কিন্তু আর কতদিন বসে বসে থাকা যায় বললো, রোদ হচ্ছে মাঝে মধ্যে, এবার বড়ি না করলেই হবে না। আর ওই যে আমার পাখি সোনা ওই দোকানটাতে রয়েছে, ওরা কৌশিকদের সাথে যাবে। ঠিক আছে, মানে মেন ব্যাপার হচ্ছে এত ব্যাগ হয়ে গেছে, আর এত জিনিসপত্র এবারে গুদি গুদি দিয়েছে, তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো যে কি কি দিয়েছে। আর এখন ওর জন্য বললো যে ওরা কোন্নগর স্টেশন গিয়ে ছেড়ে দিয়ে আসবে, তো বললো পাখিকে গাড়িতে নিয়ে যাবে, আর আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি এখন টোটো কিংবা অটো যাও করে চলে যাবো। তো আপাতত স্টেশনে পৌঁছায়, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। টাটা। তো দেখো দেখতে দেখতে এখানে কিন্তু আমরা উঠে পড়েছি এখন টোটোতে, আর সামনেই দেখতে পাচ্ছ ওই স্কুটি করে অঞ্জলি, কৌশিক আর পুচকু যাচ্ছে। আর এখানে তো আমরা ওদের সাথে রেস করছিলাম যে কে আগে যেতে পারে আর কে পরে, এই নিয়েই কেউ হাসাহাসি হচ্ছিল। তো চলো ফাইনালি কিন্তু দেখো এখন ট্রেনে উঠে পড়েছে, ওরা তো আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে চলে গেছে। আর এখানে ট্রেনে উঠে আমার পাখির যে কি আনন্দটাই যে হয়েছে, ও দেখো না একবারে নাচ শুরু করে দিয়েছে, আর আমি ওকে একটু গান করে দিচ্ছিলাম যে ও কেমন নাচে। আর তোমরা কি দেখে বুঝতে পারছো ওটা কী গানে নাচ করছে? ওর কিছুদিন ধরে জানো তো আমের আচার গানটা এত মনে ধরেছে, যখনই শুনতে পারে তখনই নাচা শুরু করে দেয়। তো যাই হোক, এরকম হাসি মজা করতে করতে কিন্তু আমরা চলে এসেছি ব্যান্ডেলে, আর তারপর ট্রেন চেঞ্জ করে আবার কিন্তু টোটোতেও উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে দেখো কতটা রাত হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছো। তো দেখো বাড়ির সামনাসামনি যখন চলে এসেছি মনটা খুব আনন্দই লাগছিল, কারণ অনেক দিন পরে বাড়ি যাচ্ছি বলে কথা, সব কিছু অনেক আমার নতুন নতুন লাগছিল। তো দেখো ফাইনালি এখন 8টা বাজে, আর আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার মানে তো সেটা একটা আলাদাই শান্তি, বুঝতেই পারছো। ঠিক আছে, সে যতই ঘুরতে যায় না কোনো, বাড়ির মতো শান্তি আর কোথাও নেই। যাই হোক, তো এবার তোমাদেরকে বলি, দেখো এই 2 ব্যাগ জিনিসপত্র, তারপর আমাদের একটা লাগেজ নিয়ে গেছিলাম এই সাইড ব্যাগ, এবার কত কি পাঠিয়েছে একবার তোমাদেরকে দেখাই। ঠিক আছে, দাঁড়াও খুলি আগে চেনটা। এইটার মধ্যে পাঠিয়েছে তোমার ওই যে সেই পাগড়ি পাতা না কি বলে, ওই পাতাগুলো যেগুলো তুলেছিলাম তখন, এটা নিয়ে এসেছি। তারপরে তারই মশাই আবার মার জন্য কুলেখাড়া শাক তুলে দিয়েছে, মার জন্য স্পেশাল কুলেখাড়া তুলে দিয়েছে, এই যে কুলেখাড়া শাক। ঠিক আছে, কিন্তু শাকে শাকে ভর্তি একটা খাবার। হ্যাঁ, তারপরে এটার মধ্যে কি, ও এটার মধ্যে কত বড় একটা আনারস। ঠিক আছে, এটা বড় আনারস, আর তার সাথে এটার মধ্যে রয়েছে আম। ঠিক আছে, আম আরো ছিল, একটু খেয়েছে, তারপরে ওদেরকে বললাম যে তোরা রাখ, এই দেখো আম দিয়েছে। তারপর এইটার মধ্যে রাখো একটা, এই একটা, দুটো, এই একটা, 3টে নারকেল, আরো একটা চাপা ছিল, ওইটা দুর্ভাগ্যবশত একটু জল বেরোচ্ছিল কিংবা কিছু, তো বললো যে এটা মনে হয় নিয়ে যেতে পারবে না, জল ফল পড়বে, তো এটা রাখো। এই 3টে নারকেল মানে কিরকম ভার, আর এটা জমের ভার। তারপর এটার মধ্যে আবার তালের মশাকের গাছের আখ। ঠিক আছে, এই গেল। ও এটার মধ্যে দেখো কি পাপড়, পাপড় পাঠিয়েছে, বলছে মাকে ভেজে খাওয়া, রথের জন্য মার জন্য পাপড় পাঠিয়েছে। কি জ্বালাতন। আর এদিকে এখনো বাকি রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এবার পাখির জন্য কি কি পাঠিয়েছে, একটা বিস্কুট, এই একটা কেক, এই আর একটা বিস্কুট, এই আর একটা বিস্কুট, এই একটা কেক, এই একটা কেক। তারপরে এটার মধ্যে আর কিছু নেই, এই জলের বোতল। তারপরে এই সব টেনে টেনে নিয়ে আসতে গিয়ে আমার আর গৌতমের ঘাম ছুটে গেছে। ওরা শুধু বলছে যে আমরা যখন যাই তখন তো আমাদেরকে দাও, আর এবার তোরা 2টো মানুষ যাক, আমার বাচ্চা নিয়ে আসতে হলে কষ্ট হয়েছে তো। আর এত জিনিস কে দেয়, মনে হচ্ছে পুরো সংসার গুছিয়ে নিয়ে, দেখো চারপাশে মনে হচ্ছে সংসার গুছিয়ে বসেছি আমি করে। তো যাই হোক, আমাদের তো বাড়ি চলে এসেছি। আর নারকেলটা পাঠিয়েছে তার কারণ রয়েছে, এটা দিয়ে চিংড়ি মাছের পিঠে খাওয়া হবে, ওর জন্য নারকেল পাঠিয়েছে। তো যাই হোক, খেতে তো মজাই লাগে, বই বই নিয়ে আসতেই কষ্ট। তো যাই হোক, আপাতত বাড়ি চলে এসেছি, কালকে দিয়ে আবার নিজের লাইফস্টাইলে নিজের কাজের মধ্যে ঢুকে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, কারণ এখন চেঞ্জ করবো, খাবো দাবো আর ঘুমাবো। তো টাটা।